মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। আসেন, তাহলে আহসান আমল শব্দের অর্থ বাংলা হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এই সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সব পরিবেশে সুন্দর আমল করা যাবে না। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে সুন্দর আমল করা যাবে না। কারণ আপনার বাড়ি থেকে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, সেই মসজিদ আপনার বাড়ি থেকে হলে 100 গজ দূরে। তাহলে 100 গজ দূরে যদি আপনি জোহরের নামাজ পড়ার জন্য রওনা দেন, রাস্তার মধ্যে দুইটা বেপরদা নারীর সাথে যদি আপনার দেখা হয়, তাহলে আপনি সামনে কাতারে যখন নিয়ত করবেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলবে রাস্তা কি দেখলাম রে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালে নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তাহলে আমার মন যদি বলে রাস্তা কি দেখলাম রে, নামাজ হবে? তাহলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোন প্রয়োজনে যদি বের হতে হয় দেশি মুরগির মতন বের হওয়া লাগবে, ওই ব্রয়লার মুরগির মতন বের হওয়া যাবে না। ঠিক? দেশি মুরগি বোঝেন? দেশি মুরগি আমি খাই। দেশি মুরগি বোঝেন? আপনার কাছে আসবেন, আপনাকে দেখলে দৌড় দিবে। আপনাকে দেখে যখন দৌড় দিবে তখন তাকায় দেখবেন ওর আঁচড়া পাঁচড়া সব ফৌরা দিয়ে ঢাকা। ধরে কোন কথা ঠিক কিনা? আর ব্রয়লার মুরগি আপনাকে দেখে দৌড় দিবি, ওটি ঘুরবি, তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব বার করা। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর পরিবেশ যদি নিবার চান, সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান তাহলে মানুষের তৈরি করা আইন দেয়া হবে না, আমার আল্লাহর কোরআনের দরকার। জোরে বলেন কথা ঠিক কি না? মাদক মুক্ত সমাজ যদি আমরা চাই তাহলে বর্তমান সরকারের আইন দিয়ে কখনো সম্ভব না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। যদি জিনা মুক্ত সমাজ চাই তাহলে বর্তমান সরকারের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। ধরে কোন ঠিক কিনা? অর্ধ পৃথিবীর খলিফা নাম শুনছেন? হযরত ওমর। ধরে বলেন নাম কি? তিনি একদিন ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমি পাড়ি দিয়ে হযরত ওমর চলতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? আপনারা তো সৌদি আরবে যারা গেছেন তারা দেখছেন যে দুইটা পাহাড় মাঝখানে একটা রাস্তা, সে রাস্তার নাম হলো গিরিপথ। জোরে বলেন কি পথ? ছদ্মবেশে অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক দেখতে পাইলেন একটা সুন্দরী মেয়ে। ধরে কোন কি মেয়ে?
সুন্দরী মেয়ে মানে কি? আপনারা হয়তো ভাবতেছেন সুন্দরী মেয়ে মানে পরিমণি। পরিমণি সুন্দরী না, পরিমণি হলো বিশ্ব বেহায়া। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক যাকে সুন্দরী বলতেছেন সে মেয়েটার আপাত মস্তক পর্দা দিয়ে ঢাকা। মেয়েটার বাহির থেকে কিছুই দেখা যায় না, কিন্তু পর্দার ভিতরে, বোরকার ভিতরে একটা মেয়ে মানুষ আছে, এইটা বোঝা যায়। ওমর ফারুক এই কারণেই তাকে সুন্দরী মেয়ে ঘোষণা করলেন। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী মেয়ে বলে। আর মেয়েটা যদি দেখতে সুন্দরী হয়, পরিমণির মতো হয়, আর বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, এদেরকে সুন্দরী মেয়ে বলা হয় না, এদেরকে বলা হয় বিশ্ব বেহায়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? আজকে যে মায়েরা পর্দায় আছে এরা খুশি হবে। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা কি বলবেন? বিশ্ব বেহায়া। বেহায়া মানে শরম নাই। ইডেন কলেজ, ইডেন কলেজ বলতেন না? একেবারে গামছা কাপড় দিয়ে কলেজ হতে গেছে। কেন জায়গায় আমার দাদি নানিরা এরকম বগল বার করে বেড়াতো। তোর দাদি নানিরা কাপড়ের অভাবে বাড়িতে বগল বার করে থাকতো, তোর মতন ভার্সিটিতে গেছে। এই জন্য আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা সবাই যুবকেরা তোমরা একটু গলা ফাটা বলবে বিশ্ব বেহায়া। বেহায়া বোঝেন না? শরমিন। বেপর্দা নারী যারা। ওমর ফারুক ওই সুন্দরী মেয়েটার নিকটে গেলেন, গিয়া সালাম দিয়ে বললেন মা। মা মানে পর্দানিশী নারীকে কি বলা যায়? মা। যখনই মা বলবেন মাঝখান থেকে শয়তান আউট। মা বললে আর শয়তান থাকবে না। শয়তান দুইটা শব্দে ভয় পায়, একটা হলো মা আর একটা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন বলবেন শয়তান দৌড়, আর কোনো মেয়েকে যখন মা বলবেন তখন শয়তান কয় আর মাঝখানে থাকা লাভ নেই। ওমর ফারুক বললেন মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে পথিক 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 তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে যাবে, ওই মেয়েটার কলিজায় কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মানুষের অন্তরে কেবলমাত্র ভয় হবে কার? আরো জোরে জোরসে বলুন। আর এখন ভয় কার? এখন মানুষ কথাই খবর চায় না, খালি ফিস 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 করে। কেরে জোরে কয়টা দেওয়ালের কান আছে, কথা বলার আগে আশেপাশে তাকায়, আশেপাশে তাকায়, আশেপাশে তাকায় দেখে পুলিশ টুলিশ আছে কিনা। আল্লাহ কয় পুলিশ দেখেছিস তো পুলিশ ধরার আগে আজরাইল ধরবি রে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন প্রতি কদমে কদমে আপনি মৃত্যুর দিকে হাঁটতেছেন, যে কোনো সময় আমাকে আপনাকে আজরাইল ধরবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আজরাইল ধরার আগে কি হয়ে ধরা দেওয়া লাগবে? আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে আমাকে যারা বিশ্বাস করেছো ভয় করো কার? ধরে কোন কার? এখন আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির আলত গেছে, জমির ধান দেখবে, যা দেখে উপর জমির পানি, নিচে জমি আর পানি নাই।
উপর জমির পানি আছে, নিচু জমির পানি নাই। কে রে, আমার জমির পানি নাই, উপর পানি আছে, কি করা যায়? মাথার কিন্তু টুপি আছে। তখন চারিদিকে এরকম তাকাছে, তাকা তাকে কেউ নাই। আস্তে করে বসে আল কেটে দিচ্ছে, আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উঠে খাড়া হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওই টুপিওয়ালার ইমান আছে? কারণ কেউ না দেখলেও কে দেখেছে? আরে সকালে এসে গল্প করতেছে, দরজা জানলা বন্ধ করে আমি একলাই 100টা মারছি রে, একলাই, খালি মুড়ি ছিঁড়িছি মারিছি, মুড়ি ছিঁড়িছি মারিছি। তখন আর একজন বলতেছে, ফিরে কেউ দেখেনি, পাগলা নাকি, দরজা জানলা বন্ধ করে রে। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 29 পারা, ধরে কোন কয় পারা? 29 পারার প্রথমে যে সূরাটা রয়েছে সূরায়ে মুলক। মুলুক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য, রাজত্ব, রাজনীতি। যারা হজ করবার যায় তারা বলে লাকাওয়াল মুলক লা শারিকা লাহ, বলে কি বলে না? তালবিয়া পড়তে গিয়ে কিন্তু এটা বলে। এই কয়টা কি রে, কি না, এরা সামনে বসছে কখন? হাফিজি মাদ্রাসার ছাত্র মনে হয়। এই হাফিজি মাদ্রাসা আর কেউ আছে? এদের ওয়াজ শোনা লাগবে না, এরা সব সময় শ্রেষ্ঠ ওয়াজের মহব্বতের পাগল হয়ে আছে। জোরে কর কথা, ঠিক কিনা? যেইটা ধরবার গেলে শরীর পবিত্র না হয়ে স্পর্শ করা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হওয়া। তাহলে সবসময় যারা কোরআন নিয়ে থাকে তারকে আবার এই ওয়াজ শোনা লাগে? এরকম ওয়াজ শোনার বয়স হয়নি তো। তাহলে যে সূরা থেকে আলোচনা হবে, আগে সূরার নামটা শুনি। সূরার নাম কি? মুলক। মুলুক শব্দের অর্থ হলো রাজ্য এবং রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিক কে? কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, না শোনে, কেউ যদি বলে সে চেয়ারম্যানই হোক আর এমপি হোক, আমার দল ক্ষমতায়, এই বলার সাথে সাথে ওই মুশরিক হয়ে গেছে। মানে এইটা বলার পরে তওবা করা ছাড়া আর গতি নাই। কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক? যার প্রমাণ হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? জবান খুলে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে কোন দল ক্ষমতায় আছে না আল্লাহ ক্ষমতায় আছে? অনেকে বলে আমার দল এখন ক্ষমতায়, আমার ছেলের তো সাইজ করতে আমার 2 মিনিট লাগবে না। আল্লাহ কয় ওয়াক সাইজ করার আগে তুই ডায়রিয়া হয়ে সাইজ হবি। জোরে করে দেখি। এরপর আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আসলে বাল্য বিয়া আর নাবালক বিয়া, আপনারা বলেন তো বালেক আর নাবালেক মানে কি? সরকার কোন বিয়া বন্ধ করছে, নাবালেক বিয়া না বালেক বিয়া? বুঝলেন না? 3টা কাজে দেরি করা সম্পূর্ণ নাজায়েজ। 3 কাজ। জোরে কোন কয় কাজ? 1 নম্বর কাজ হলো ছেলে মেয়ে, যুবক যুবতী হলে তাড়াতাড়ি বিয়ে দাও। দেরি করো না, দেরি করলে অকাম হবি। বুবলির বটন বিয়া ছাড়া বাচ্চার মাও হবি। জোরে করে
আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিনা পরীক্ষায় মুসলমান এত সোজা না। সেই পরীক্ষার সাবজেক্ট হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। তাহলে সুন্দর আমল, আহসানু আমালা শব্দের অর্থ কি? আহসানু, আহসান মানে সুন্দর, আমল মানে কাজ। তাহলে সুন্দর আমল এখানে বলা হয়নি ও আমিলুস সলিহা, নেক আমলের কথা বলা হয়নি, সুন্দর আমলের কথা বলা হয়েছে। কে দেখবে রে? তখন ফেরেশতা কয়, দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই মানুষ না শয়তান? এই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা দুই ফেরেশতা কি ঘুম পাড়ছি? তোমার দুই কান্দে দুই মুহুরি, সবাই বলেন দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, এখন কোন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মেয়েটা বলে পথিক, তুমি কি উমরকে চেনো? উমরকে যদি চিনতে তাহলে এরকম বেসাইজে কথা বলতে না। যেদিন থেকে কোরআন দিয়ে হযরত উমর রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? এজন্য একটা গান আছে না নাই? সেদিন ষোড়শী, কন সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। 2023-এর পর হয়তো বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। লিল্লাহে দুই একজন তেলাচ্ছে অত সোজা। রাত 9টার সময় 5 তলা টুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে কয় আমার বাসা আমার ঘর আমার নামাইতে। রাত 9টায়, রাত 3টার সময় খালি একটা ভূমিকম্প আছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও করার টাইম পাই না, ন্যাংটা হয়ে নামছে। জোরে ঘন্টা ঠিক তার মানে বোঝা গেল 9টার মানুষকে 3টে আল্লাহ ন্যাংটা করে নামাবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি ধীর গতিতে চলতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মানে দুই পাহাড়ের পথ দিয়ে তুমি যে ধীরে ধীরে হাঁটতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়া। কয়দিন? আজকে 6 দিন হলে আমি হযরত উমরকে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তুমি হযরত উমরকে খুঁজে পাইবা? মেয়েটা বলে, পথিক কোরআন দিয়া যখন রাষ্ট্র চলে তখন দুঃখী মানুষ নেতা খোঁজা লাগে না,
নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়। আপনাদের এলাকার কারা কারা ভিজিএফটারের চাউল পাবে, ওটা চেয়ারম্যান খুঁজে খুঁজে বের করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলো হযরত ওমরকে খুঁজতেছি, আর এক দিন আমার ঈমান বলতেছে আর এক দিনের ভিতরেই হযরত ওমরকে আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটা কি ওমর পাশে? ওমর ফারুক বললেন না, তুমি সেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা আসমানের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঈমানের বিজয় হয়েছে। মেয়েটা বলে পথিক আপনি হযরত ওমর, তাহলে চোরের মতো একা একা ঘুরতেছেন, আপনার স্যামসা নাই? একটা চেয়ারম্যান ঘুরলে চৌকিদার লাগে, সাথে 2-4টা স্যামসা থাকে চেয়ারম্যানের, আর একটা এমপি ঘুরলে তো বুঝতেছেন অবস্থা। আমাকে রে কালুন্দিগ্রাম মোশাররফ এমপি ঘুরতেছে, তার সামনে 500 মোটর সাইকেল, পিছনে 500 মোটর সাইকেল, এলাকা বুঝা যাচ্ছে এমপি গেল। আর মন্ত্রী হলে তো কথাই নাই, জোরে কোন ঠিক কিনা? আর প্রধানমন্ত্রী হলে তো ওরে বাবা রে, বাংলাদেশের পুলিশরা যা আছে সব একটি জড়ো হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা, এই চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর নাই? আপনার কি কোনো সামসা নাই? আপনার কি কোনো বডিগার্ড নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর কোরআনের রাজত্ব পাবে, তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যাবে। তারা যখন কোরআনের আইন মোতাবেক চলবে, তখন আল্লাহ তার ঈমান বাড়ায় দিবে। আর যখন ঈমান বেড়ে যাবে, তারা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? তুমি যে 6 দিন হলে আমাকে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আচ্ছা, ঈমান গ্রহণ করার দুঃখ? আজকে আমাদের বাংলাদেশে চোরের কোনো তালিকা নেই, ঘুষারের কোনো তালিকা নেই, মদারের কোনো তালিকা নেই, জিনাখোরের কোনো তালিকা নাই, লম্পটের কোনো তালিকা নাই, আলেমদের তালিকা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কথা? আজকে 6 বছর হলে আমি ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আল্লাহর ওলিকে আজকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আমির হামজা আজকে জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে মামুনুল হক বইয়ের কাবিন চাই সাংবাদিক, আর বিয়া ছাড়া বাচ্চা হয় এই শালাকের কাবিন চাই না। ধরে কোন কথা ঠিক? শুধুমাত্র হক। মারাত্মক কথা। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর, জোরে কোন কয় বছর? 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 12 বছর পরে আপনি যখন রোম পারস্য দখল করেছেন, মেয়েটা বলতেছে, আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি ঘোষণা করে দিলেন
ইসলাম যখন কোন রাষ্ট্র দখল করবে তখন ওই রাষ্ট্র চলবে কার আইন দিয়া? জোরে কোন কার আইন দিয়া? আমি রোমের জেলখানার মধ্যে 12 বছর বন্দী ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন ঘোষণা করে দিলেন জেলখানাগুলো মুক্ত করে দাও। এখন জেলখানা থেকে মুক্ত হইয়া আমি একজন 18 বছরের যৌবনা, কারণ যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স 6, এখন 12 বছর জেলখানায়, বয়স 18। এই 18 বছরের যৌবন আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান, আমি একজন খ্রিস্টানের ঘরের মুসলমান নারী, কোথায় যাব? তাই 2 পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছি। আপনার যদি দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় নিব। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। এই কথা কি আমার বুঝতেছেন? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা আশ্চর্য হয়ে বললেন, আপনি আমাকে আশ্রয় দিবেন না কেন? ওমর ফারুক বললেন, আমি তোমাকে আশ্রয় দেব কেন? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বউ কি আপনার বাড়িতে আশ্রয় না অধিকার? কথা কন, আশ্রয় না অধিকার? অধিকার। এমন ভাব দেখান মনে হয় বউ আপনার আশ্রয় আছে। এই জুতো মুছে দে, এ কাপড় ধুয়ে দে, এ তাড়াতাড়ি ভাত দে। কি রে? আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর যেমন অধিকার আছে বিবিরও সমান অধিকার আছে। জোরে কোন কথা ঠিক আছে? মা আয়েশা বলেছে, আমি তরকারি পাক করি আর রাসূল পানি ভরে নিয়ে আসে। রাসূল পানি ভরে নিয়ে আসে, আমি তরকারি পাক করি। হ্যাঁ, আমি যখন পাক করতে করতে সরে যাই, আল্লাহ রাসূল তখন লাড়িয়ে এরকম আগে থেকে হাসলে তাকে থেকে রাসূল রাসূল। আর আপনি ফ্যানের বাতাসে শুয়ে তো এখন খাবার রেডি হয়নি। কি ভাবতেছেন? ও মা, মায়েরা রে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? চেয়ারম্যান সাহেব যে বলে গেল সেই কথাটাই আমি চেয়ারম্যানকে শোনাবার চাইছিলাম। ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে ইসলাম তোমাকে যে অধিকার দিল সে অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার দিয়েছে। জাত তার সাথে না, সারাদিন খালি ফেসবুক ঠেলে, সারাদিন এমন অভ্যাস হয়ে গেছে, রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা পাশে ওই জায়গাতেই বসে গেছে। বসে যায়, ফ্রি পাবজি খেলতেছে, খালি নিচ থেকে তো দিয়ে দেওয়া লাগে, দিয়ে যাচ্ছে। একটা কুত্তে রাস্তা দিয়ে যায়, রাস্তাতে কুত্তে যাওয়ার সময় চিন্তা করে এভাবে বসে আছে, এটা কি রে, লড়ে না চড়ে না। কুত্তা কিন্তু নতুন কিছু দেখলে আর আগ্রহ বাড়ে। কুত্তার পিছনে যা নাক টানতেছে, না ওর লড়াচড়া কিছু নাই। তখন কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবি, গাছের গোড়া মনে করে বাম ট্যাং তুলে মেরে দিচ্ছে। যেই পেশাবার গাউট পড়ছে তখন আর হুশ হচ্ছে, কি হলো তাকে কুত্তে পেশাব করে গেল। ভালো ছেলে কে রে? যুবকেরা, বুড়া হলে মসজিদে যাবো? আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ শৈশবকাল বুড়াকালের কোন হিসাব নেবে না, শুধু বলবে যৌবনের হিসাবটা জান্নাতে যাও। যৌবনকালে কি করছো? ফেসবুক খেলছো? যুবকের আজকের মাহফিলে যুবকদের দেখে আমার কলজা খুশি হচ্ছে। এত যুবক, তোমাকে আজকে ওয়াজ হবে বাবা, দরকার হলে একটা বাজবি, অসুবিধা আছে? সাইজ মতো সোনার সানেরা। আরে ময়না পাখি, আমার যুবকেরা কত সুন্দর ছিল।
সেই যুবকগুলো এমন নষ্ট হওয়ার পিছনে কারণ কি? এই কারণগুলো আল্লাহর কোরআন থেকে আমাদের বের করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এত সুন্দর যুবক আমাদের, দেখেন খালি মোবাইলে ঘুরতেছে, ছবি তুলতেছে, এই কামিয়ে রে। এখন বাচ্চা কান্দে, আমার কাছে হুজুর বাচ্চা কান্দার জন্য বহু পীর সাহেবের কাছে গেল, ঝাড়া দেয়, ফু দেয়, কাম হয় না। আমি বললাম এখন কেউ আর কান্দে না। তোকে কি হচ্ছে? মোবাইল কিনে দিতে হুজুর, এই মোবাইল কিনে দিতে সারাদিন খেলে আর কান্দেও না, খাবারও চাই। বাচ্চা কান্দা বন্ধ করছে, মোবাইল কিনে দিয়ে ঘরের মধ্যে যায়, দেখেন মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, ছোট একটা বাচ্চা, ওই একটা, তিনজন তিনটা নিয়ে আছে। মানুষ দরজার ডাক দিতে হয়তো হুঁশই নেই। এইভাবে একটা সমাজ চলতে পারে না, এ সমাজ ধ্বংস হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক? আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা 18 বছরের যৌবন আমি, তুমি, তোমার এই মুহূর্তে সবচাইতে বড় অধিকার হলো ভালো দেখে একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার জন্য ভালো ছেলে খুঁজবে এইরকম কোনো মানুষ তো তোমার নাই। বরং আমি হযরত ওমর তোমার জন্য ভালো একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন আপনার কাছে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। লম্বা কয় ফুট? 6 ফুট 2 ইঞ্চি। গায়ের রং হলো ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো ওমর। মাত্র 22 বছর একটা যুবক, 6 লক্ষ হাদিসের হাফেজ রে, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, ফর্সা চাঁদের মতন চেহারা। এই ছেলেটার সঙ্গে তোমাকে আমার বিয়ে দিয়ে, তোমাকে আমার ঘরে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আব্দুল্লাহর সঙ্গে যদি মেয়েটার বিয়ে হয়, তাহলে ওই মেয়েটা হযরত ওমরের কি হবে? জোরে কন, এ বেটার বউ কি রে? বৌমা কওয়া যায় না? জোরে কন, কি মা? আরো জোরে, জোরসে বলেন। আমাদের গুলা কি? আমাদের গুলা বউ মা না বউ দজ্জাল? হ্যাঁ, বগুড়া শহরে বাসা করছে। বগুড়া শহরে স্বামী ক্লিয়া আছে, আর বাপ মাও জামির পাড়া। এই জামির কি? হ্যাঁ, জামির বাড়িয়া বাপ মা আছে, আর বউ নিয়ে বগুড়া শহরে। বাবা অসুস্থ, বাবা অসুস্থ। বগুড়া ডক্টর কেমিক্যালে ডাক্তার দেখাবার গেছে। ভালো ডাক্তার, লম্বা সিরিয়াল, রাত 9টা বাজে। এখন ডাক্তার রাত 9টার সময় দেখে এখন চিন্তা করে, এই বুড়া মানুষ আমি জামির বাড়িয়া কেমনে যাই? তো মন বলতেছে, কে তোর বেটার বাসা নাই? রহমাননগরে তোর বেটার বাসা। তো ওই ডক্টর কেমিক্যালতে রহমাননগর বেটার বাসা 9টার সময় ডাকতেছে, আব্দুল্লাহ। ছেলের নাম আবার ভালো থসে, নাম ভালো তুলে ছেলে ভালো হবে, এই জন্য আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, কে রে? আমার সবাই সাহেব করে ডাকে, স্যার করে ডাকে, এই সময় আমার নাম ধরে ডাকলো কে রে? দরজা খোলা থেকে বাপ খাড়া হয়ে আছে। আব্বা, এত রাত্রে ডাক্তারের কাছে আসছিলাম বাবা, জামের বাড়ি যাবার পারলাম না, এই জন্য তোর বাসার দরজা। আসেন আব্বা। ভিতরে রেস্ট রুমে বসাইছে, বসে বলতেছে, আব্বা একটু ধৈর্য ধরেন। তো বাপ বসে আছে। এখন বইয়ের ঘরের যা দেখে বউ কম্বল গাঁদতে শুয়ে পড়ছে। আব্দুল্লাহ বলতেছে, আব্বা ছেড়ে হঠাৎ ডাক্তার দেখাবার আসে, রাত হয়ে গেছে, বাড়ি যাওয়ার পারে নাই, এই জন্য আইসে, তাড়াতাড়ি একটু খাবার দাও। বউ বলতেছে, তোমার বাবা আছে, তুমি খাবার দাও। তোমার বাবা আছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ তোর হাত করতেছে, চিল্লাস না, আব্বা শুনে ফেলে কষ্ট পাবে। আব্বা কি শোনে? আব্বার কান কি খারাপ? আব্দুল্লাহ বলতেছে, বাবা তুই কি মনে করছিস আমি না খেয়েছি?
খালি বাড়ির যাবার পারবো না দেখে তোর বাসা থাক পারাচ্ছি রে, তুই একটা থাকার জায়গা দে, তো খাওয়া লাগবি না। আব্বা সত্যি বলতেছেন, বাবা সত্যি রে, খাওয়া লাগবে না। তো তাহলে এই ঘরত আপনি ঘুমান আব্বা। রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে, রাত যখন 11টা বাজে তখন ওর শালা আছে, শালা আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই শেফালি, বইয়ের নাম হলো শেফালি, আব্দুল্লাহর বইয়ের নাম শেফালি আপা। আব্দুল্লাহ শুয়ে আছে এক সাইডে, বউ শুয়ে আছে বাম সাইডে, মারছে লাভ, একটা স্বামীর উপর দিয়ে লাভ মারছে। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নাই। কম্বল ফেলে বউ গেল কোথায়? 11টার সময় দরজা খোলা, ভাই বলতেছে, ভাই এত রাত্রে কোথা থেকে আসলি? ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপ্পা। কি খাবি বল? কিছু খাওয়া লাগে। পাগল হয়েছিস তুই? না খায় ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবি? তুই আমার কলজার টুকরা ছোট ভাই, বস। একটা ডাইনিং টেবিলে বসে মাছ গোস্ত যা ছিল সব গরম করে ভাই খাবার দেখায়, খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তখন তুই উঠলি না, আর 11টার সময় তোর ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, মানে 5টা তরকারি মুখের আগে দিয়ে গরম ভাত, আর মাথা থাকতে বলে আর এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়, বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর চোখটা দরদর করে পানি পড়ে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। যে বাবা না খাইয়া আমাকে লেখাপড়া করাইছে, যে বাবা মাটির বিছনায় শুয়ে থেকে আমারে খাট বানায় দিছে, আজকে সেই বাবা আমার না খাইয়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, আমার কি করার কিছুই নাই। আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে আমার সুন্দর আমল কি? আব্দুল্লাহর সুন্দর আমল কি? আব্দুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। উটি বলা বেলান বুঝেন না? শহরের বাসার তো লাঠি সাইডও থাকে না, এই উটি বলা একটা বেলান আছে। আব্দুল্লাহ দেখতেছে আইয়ুকুম আহসানু আমালা, এটা দেই আমার সুন্দর আমল পরীক্ষা হবে। আল্লাহ লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবি কে? যে তোর বাপ না খেয়ে আছে, জন্ম দেওয়া বাপ না খেয়ে আছে, আর শালা 5 তরকারি দিয়ে ভাত খায়, তোর করার কিছু নেই। তুই কি হিজড়া করে? উটি বলা বেলাল লিয়াছো, বিড়াল যেমন ইন্দুর ধরে, ওই এটা লুকালিছে, লুকালে বউয়ের পিছনে এসে খাড়া আছে। বউ খালি বলতেছে আরে এক টুকরা খা ভাই, ভাই বলতেছে না পার পায়, আরে এক টুকরা খাবে। আব্দুল্লাহ কয় আমার বাবা না খায় আছে, তোর ভাই খাবি না, তাও তুই খিলাবি, এই বলে বিসমিল্লাহ কয়া। হ্যাঁ, যে কোনো ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ। এই সময় বোক মারা ভালো কাজ, জোরে কোন বোক মারা কি কাজ? এই জন্য বিসমিল্লাহ করা জায়েজ আছে। তাই বলে সব জায়গা মারবেন না, দেখে শুনে মারবেন, পুলিশ সন্তান দেখাবার না পারে। পিছন দিকে দেখবেন উঁচা হয়ে আছে, ওই উঁচিয়া জায়গা, উঁচিয়া জায়গা বিসমিল্লাহ কয়া। আব্দুল্লাহ এত জোরে একটা বাড়ি মারছে, ফুটবলের মতন সাউন্ড হয়েছে, বউ দৌড়, শালা দৌড়। ওই বাড়িতে থাকে, বউ একদিকে দৌড়াই, শালা একদিকে দৌড়াই। শালা চিল্লা কয় দুলা ভাই এত রাত্রে আমার বোনক মারলেন কেন? আব্দুল্লাহ কয় তোর বোন আমার কে হয়? তুই যে কইলে এত রাত্রে আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? আমার বোন আপনার বউ হয়, তাহলে আমার আদরের বউকে আমি মারলাম কেন? আদর তো আদর করেই তো বউরা বাসা করছি রে, তোর বোনের জন্য বাসা করে আমার বাপ মাকে আমি জামির বাড়ি আর ঠিক আছি, তোর বোনের জন্য। আজকে এত রাত্রে কেন মারলাম দেখবি? শালাকে আমাকে মারবেন নাকি? তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। শালারা হাত ধরে বাবা যে ঘরে শুয়ে আছে, ওই ঘরে জানলার কাছে গিয়ে বলতো তাকায় দেখতো ভিতর দিকে কে? বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। আমার বাবাকে তোর বোন কম্বল ছেড়ে ওঠে খাবার দেয়নি, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা বসান, আর একটা
মারেন, এই মানুষের জাত না। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখতে পারে না। আজকে অধিকাংশ মেয়েরা দেখবেন বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখতে পারে না। মাঝে 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 ওদের পাশার উপরে এরকম একটা করে বাড়ি মারা দরকার আছে না নাই? মায়েরা ভাবতেছে এলাই পেশাল ওয়াজ। ও মা, মারে আপনাকে সুন্দর আলোচনা আছে মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। এ ভাই মনোযোগ দিয়ে শুনবেন না? মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি যা বললেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। আপনি তো কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। আপনি যেই ছেলেটার খবর দিলেন ওই ছেলেটাই কি সবচাইতে ভালো? মানে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বলতেছে, এই মুহূর্তে আমার চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, তাহলে শোনেন, আমি একটা ছেলের খবর দিব, আপনি চিন্তা করে দেখেন তো সেই ছেলে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কিনা। ওমর চমকে বলে, মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে ভালো ছেলে কোনটা? আরে আপনা করুক না, মেয়েটা ওমর ফারুককে বলতেছে, আপনি কইলেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আমার আছে। এখন আপনি পরীক্ষা করে বলেন এই দুইটা ছেলের মধ্যে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক বলতেছে, হোসাইনের চাইতে ভালো ছেলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কেউ আসবে না। আমার আব্দুল্লাহ কোথায় আর হোসাইন কোথায়? রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। সে হোসাইন কত ভালো। মেয়েটা বলতে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসে কে? আপনি কইছেন ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার আছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে কে বিবাহ বসবে? ওমর ফারুক বললেন, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত ওমর বিকাল বেলায় আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজায় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা খুলে, ইয়া আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলে, আলী রে, জোর হাত করে বলতেছি, ভাই এই ঘটককে কিন্তু ফিরান চলবে না। আলী চমকে গিয়ে বলে, আপনি আবার ঘটক কবে হলেন? আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি ঘটক কবে হলেন? ওমর ফারুক বলতেছে, আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকেল বেলা 3টা করে চাবুক মেরেছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আমার হোসেনের জন্য মনে মনে আমি এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, ওই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের এখন বিবাহ হবে। এই বলে হযরত আলী আর ওমর ফারুক যখন কোলাকুলি করতেছে, কোলাকুলি বুঝেন না, বুকের সঙ্গে বুক ঠেকায়, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে এসে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। আপনারা বলেন তো, এই কথাটা শুনে হযরত ওমর কি রাগ করবে না? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। আপনারা যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসাইন, বেয়াদবি কেন করতেছো? আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে তুমি কি সেই বিবাহ করবা না? হোসাইন বলতেছে,
আপনারা দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, যাকে তাকে মুরব্বী মানা যাবে না। মুরব্বী কেবলমাত্র একজনকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন আমাদের তো মুরব্বীর শেষ নাই, কত মুরব্বী, কোথায় যাচ্ছে কয় আমার মুরব্বী অমুক। এখন সব নাম দিছে শায়েখ। কি নাম দিছে? শায়েখ। শায়েখ। আপনারা দুইজন মুরব্বী আমি সম্মান করি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে মানে নানাকেই শুধু মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি দরজায় গিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি দরজা খুলতে পারবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা শুয়ে আছে, আর নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। এটা কেমন জান্নাত? দেখার জন্য আমি একটা জানলার পাল্লাই খুলে দেখলাম আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরাতের উপরে নানা মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহর নবী বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে নিয়ত করছি, আমার নানা যেমন বিয়ে করছে যে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমি হোসেন বিয়ে করলে ঠিক সেই রকম বিয়ে করব। বাবার কাছে এসে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বলেন আমার মা আপনার কেমন বউ? আপনি যেমন ভালো বিয়ে করছেন, আমার নানা যেমন ভালো বিয়ে করছে, আমিও হোসাইন তেমন ভালো বিয়ে করতে চাই। উমর ফারুক বলতেছে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি সে মেয়েটা অত্যন্ত ভালো। হোসেন বলতেছে শুধু আপনার ভালো হলে হবে না, তা আমার ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বলে, তোমার ভালো হবে কেমনে? হোসেন বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েকে বিয়ে করব সে মেয়েকে 3টা প্রশ্ন করব। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 3টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে বিয়ে, নসেদ বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, আপনার কাছে যদি প্রশ্ন আউট করি তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি জানো? আলী বলতেছে, আজকের জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, তুমি জ্ঞানের সাগর, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবু। রাসূল বলেছেন আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরজা। তুমি যদি না জানো, আমি যদি না জানি, তাহলে ওই মেয়েটা কেমনে জানবে আমার ঘটকালে আল্লাহ কবুল করেনি? ওমর ফারুক মেয়েটার দরজায় গিয়ে বলতেছে, মা ওই হোসেনের ধান্দা বাদ দে, আমার আব্দুল্লাহর সাথে বিয়ে বসলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আপনি খালি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমি এখনই রাজি। আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি খালি একটা বারের জন্য বলেন যে হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো। ওমর ফারুক বলে, রে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনি উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইজাব যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা, পড়েন না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে, হোসাইন কি 3টা প্রশ্ন করবে আমি জানি? আমি জানি না। জোরে কান আমি জানি, জোরে কান আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে 23 সালে কিছু একটা হবি রে।
ইমান বোঝেন না, ইমান বোঝেন না। মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো জোরে বলেন কে পারাবে? ওমর ফারুক তো হিসকি খাচ্ছে। ওরে বাবা রে, মেয়েটা এমন একজনের ভরসা করছে, এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? এই জায়গা তার কোনো ফতুয়া চলবে? চলবে না। আপনাকে ইমানের খবর কি? হ্যাঁ, আমার এলাকায় মাইক দিয়ে ঘোষণা করতেছে 1,90,000 টাকার একটা মহিষ আগামী রোববারে জবেহ করা হবে। একজন বলে গোস্ত কত করে কেজি? কই কিনবার গেলি বুঝবি। যে হারে জিনিসপত্র দাম বাড়তিতে ভাই, কিছুদিন পরে দেখবেন পকেট ভরা টাকা থাকবে, ব্যাগ ভরা বাবার নাই। এভাবে চলতে দেওয়া যায়? এর পরিবর্তনের দরকার আছে না নাই? গুটি কতক দাদন ব্যবসায়ীর কাছে বাংলাদেশের সব কিছু জমা আছে, আর গরিবেরা ধুকে ধুকে পড়তেছে। এমন সমাজ বাংলা পছন্দ করে না। জোরে গান কথা ঠিক না? ঘরে ঘরে না, ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায়। এই যে আমি যখন ঘরের থেকে বের হচ্ছি তখন একজন মোবাইল লাইট ধরে বলতেছে হুজুর দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, মানে রাস্তা দেখাচ্ছে। তো ঘরের মধ্যে তো আমার আলো আসি, তো রাস্তাতে আমার লাইট ধরা লাগবে কে? কতগুলো আলো, আল কোরআনের আলো ঘরে ঘর, তো রাস্তাতে তোর অন্ধকার থাকলো রে। এই জন্যে আমাদের স্লোগান পাল্টাতে হবে। আমাদের স্লোগান হবে সব জায়গায়, সব জায়গায়, কোনো জায়গা বাদ নেই। ওই ইডেন কলেজেও জ্বলবি, ওই পরিমিনির ঘরও তো জ্বলবি, ওই বুবলির ঘরও তো জ্বলবি, আমার ঘরও তো জ্বলবে, গোটা বাংলাদেশে সব জায়গায় জ্বলবে। জোরে কোন কথা? এখন স্লোগান হবে আল কোরআনের আলো। আপনারা বলবেন সব জায়গায় জ্বালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। মানে এই সাইজ করার কারণ কি জানেন? মানে আমার যখন রাত 12টা বাজে তখন এই ভিতরে একটা টিক করে ওঠে। এখন রাত 12টা বাজবে, তো রাত 12টাকে আমরা রাত 10টা বানাবো, পারবো না? এই দেখেন তো, এই দেখেন তো, এখন চেহারা দেখেন। যত বেশি বেশি আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তত আপনার ভিতর থেকে নফসানিয়াত, শয়তানিয়াতকে আল্লাহ দূর করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক এক দৌড়ে চলে আসছে হযরত আলীর বাড়ি। এসে বলতেছে আলী ভাই তারিখ করবার চাই। কি করবি? হোসাইন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে আপনি কানতে কানতে গেলেন, যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও জানি না, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? এত বড় সাহস আপনি কোথায় পেলেন? ওমর ফারুক বলে আলী রে, কেউ যখন ইমানের বলে বলিয়ান হইয়া যায় আল্লাহ উহুদ পাহাড় পর্যন্ত তার কাছ থেকে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। ইমানের বলে বলিয়ান হওয়া যে কি জিনিস রে ভাই! আজকে আমাদের ইমান নাই, আজকে আমাদের ইমান নাই। আজকে আমরা মিছিল করবার যাই আর পিছন দিকে তাকাই, খালি পুলিশ দেখলি দৌড়ানোর চেষ্টা করি। জোরে কর কথা ঠিক কিনা? আগলা ওই যে সিরাজগঞ্জ বহুলি, বহুলি নাম শুনছেন? আমার প্রত্যেকটা কথা আপনার ভিডিও হয়ে যাচ্ছে। বহুলি আজিজুল হক জিহাদি ওয়াজ করবার আসবে জোহরের নামাজে। শোনেন, জোহরের নামাজের পরে আজিজুল হক জিহাদি বলতেছে ভাই আপনি আসেন না, থানা থেকে মাহফিল নিষেধ করছে। আজিজুল হক জিহাদি বলতেছে আমি যাব, বলতেছে না মাহফিল করতে দিবে না। দিবে,
বলে দিবে না, থানা অনুমতি দিচ্ছে না। আইদুল হক জিহাদি বলতেছে তোমরা 200 জন 2 হাতা করে একটা করে লাঠি বানাও, বেশি নয়, মাত্র 200 জন 2 হাতা করে একটা করে লাঠি বানাও, লিয়া মাহফিলের চারিধার খালি ঘোরো, কিচ্ছু করা লাগবে না, এই লাঠি লে খালি ঘুরবে। আমি আসতেছি, ওরা 200 জন মাহফিলের চারিধার খালি লাঠি লিয়ে ঘোরে। এক পুলিশ দেখে যে বলতেছে হাজার হাজার লোক লাঠি লিয়ে ঘুরতেছে, হাজার হাজার লোক লাঠি লিয়ে ঘুরতেছে। থানার ওসি কয় দরজা বন্ধ কর, যা পারে করে দেখ। কারণ জনগণ যখন লাঠি হাতত নেয় তখন পুলিশের বাপের আর ক্ষমতা থাকে না। ধরে আরে তসবি 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 ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলা কিতাল। মুসলমান ঈমানের বলে বলিয়ান হতে হবে। জোরে করে কথা ঠিক ছিল। ওমর ফারুক বললেন মেয়েটা যে কথা বলেছে আমার ঈমান বলতেছে কিছু একটা হবে। সুবহানাল্লাহ। একের তারিখ মোতাবেক আমার দিকে তাকান ভাইজান, বিরক্ত হয় না? বিরক্ত হচ্ছেন? ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের বয়সের মেয়েটাকে বসানো হয়েছে। খুব মনোযোগ দিবেন। ডান পাশে হযরত ওমর। রে ছেলে উঠলে কে? এই বয়সে যদি আর পেশাব লাগে, না না এখন যুবকদের ওয়াজ আসতেছে, কি কঠিন কথা আসতেছে। এখন ওটা চলবে না? উঠি যদি আপনারা উঠেন তো আমাকে কমিটি আটকাবে। 12টা বাজলে তারিখ পরিবর্তন, তারিখ লিখে 5 তারিখ, এখন বাজিচ্ছে 6 তারিখ। তো কি হবে না? আমার কাগজ নিয়ে আসেন, 5 তারিখে আমি দাওয়াত দিচ্ছি, 6 তারিখ হয়ে গেছে। আল্লাহ আমিন। আর একজন উঠলি আমিন হবে না? মারাত্মক কথা বলতেছে, বসা দেখাচ্ছি। ডান পাশে হযরত ওমর বসে আছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যুবকদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর কেন? আরো জোরে বলা লাগবে, চাদর কেন? জোরসে বলুন, আরো জোরে। জোর হলো না? আর আমাকে মমতাজ কি কয়? আমাকে তো মমতাজ আটার বস্তা, আগা গোড়া সব সমান। ওই যে মেয়ে মানুষ বোঝার উপায় নাই। ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, আমাদেরকে বলতেছে ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হযরত ওমরের মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপর সামনে চাদর কেন দিলেন? সামনে চাদর দিয়ে বুঝিয়ে দিলেন মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আপনি যত ওয়াজ করেন, বাবা বিলাই বিলাই, এ বিড়াল, আমার ওই ঘরে শুক্তি আছে, খবরদার তুই যেন যাস না বাবা, তোর 2টা পাও ধরি বাবা, শুক্তি খাওয়া তোর জন্য জায়েজ না বাবা, শুক্তি খাওয়া তোর জন্য হারাম বাবা। এত ওয়াজ করছেন কিন্তু দরজা খুলে তোছেন। আপনার ওয়াজ শুনবে, নাক টানতে টানতে যাই দেখি দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে দেখবে খাটের তলে পাতিল, তার উপর ঢাকনা নাই, পাতিল ভরা শুক্তি। উই কি বিসমিল্লার টাইম পাবি? কারণ বিড়াল জানে হারাম জিনিসে বিসমিল্লা চলবে না। এই বাংলাদেশে কতগুলো হারাম জাদা আছে, তারা বিসমিল্লার বিরুদ্ধে ওয়াজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এদের জন্মের ঠিক নাই, জন্মের ঠিক নাই। যারা বিসমিল্লা তুলে দিবার চাই বুঝবেন এর জন্ম ঠিক নাই। বিসমিল্লাহ ছাড়াই সমান তালে শুটকি খায়, সমানে শুটকি খায়। ঘরের মালিক কয় কে রে, খসর খসর শব্দ কিসের? আসে দেখে বাবা 2000 টাকা কেজি শুটকি বিড়াল খায়। পিছন দেখতে বিড়ালকে খপ করে ধরছে, ধরে বলতে চাই বিড়াল
পুনরায় যদি সুটকি খাস তোর 20টা বেত মারবো। আগে ওয়াজ করছি, কাম হয়নি, এবার আইন দিলাম, বেতের আইন। যে বিড়ালকে একটা মারলে মরে যাবি, 20 বেতের আইন দিয়ে ছেড়ে দিছে। কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনারা কোন তুই পিটন খাওয়ার ভয় সুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই মিথ্যা আইন করো, এই আইন দিয়ে বিড়াল থেকে সুটকি বাঁচাবার পারবা না। আল্লাহর আইন হলো দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই সুটকির কাছে আসতে পারে বলে কার কথা ঠিক। আজকে নারী নিরাপত্তার নামে বাংলাদেশ সরকার কত আইন করুক, কোন আইন দিয়ে নারী নিরাপত্তা দেওয়া যাবে না। নারী নিরাপত্তার আল্লাহর আইন হলো পর্দার আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? পর্দার আইন। সুটকি বাঁচাবি দরজা খুলে ওয়াজ দিয়ে। অনেকে কয় হুজুর আমার এলাকার মেয়েরা পর্দা করে না, ঘাটা রাস্তা ঘরে স্টার জলসা দিয়ে বাংলা দেখে, ভালো করে ওয়াজ করবেন। আমার ওয়াজ দিয়ে হোসাইন বলতেছে বাবা এখন তুমি প্রশ্ন করো। এবার হোসাইন দাঁড়ায় বলতেছে রে মেয়ে, এই হোসাইন কিন্তু কথাটা খেয়াল করবেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো পর্দার ওই পারে, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। আমার কথাকে বুঝলেন? কি বলতেছে? রে মেয়ে তুমি পর্দার ওই পারে একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক বলতেছে কে রে হোসাইন, এই ভুল বকিস কে? ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাবা বসে আছে, তোর দুই ধারে দুইজন মহামানব বসে আছে, তুই একলা কেমনে হলি? হোসেন বলে রে মেয়ে আমার দুই ধারে দুই মানুষ খালি দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 এই দুইজন কিন্তু তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার খালি বসে আছে, মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। কি মারাত্মক মার দিল ভাই। আগামীকাল সকাল উঠে কি কয়ে গেল রে। আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে? কথা কর না কেন, কার পক্ষে? তালিকার পক্ষে। এই দুইজন কোলাকুলি করছে বিয়ে দেওয়ার জন্য আগেই, কোন কথা ঠিক না? তাহলে হোসেন যে বলতেছে আমার দুই পারে দুইজন বসে আছে খালি দেহ নিয়ে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে বাংলাদেশে যারা নির্বাচনের নামে বসে আছে এরা কিন্তু খালি দেহ নিয়ে বসে আছে, মনে মনে একটা দলকে তুলে দেওয়ার জন্য ব্যস্ত আছে। জোরে কোন কথা ঠিক। এই জন্যই তো আমি বলি ফখরুদ্দিন সরকার মাঝে মধ্যে দরকার। ধরে কর কথা ঠিক, সব সময় না। ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার, তত্ত্বাবধায়ক সরকার কথা কর না কেন, তত্ত্বাবধায়ক সরকার। একটু মনোযোগ দিয়ে বলবেন হুজুর মসজিদের উন্নয়ন করবে মাহফিল, অথচ আপনি কি করবেন? মসজিদে যায় কি করবেন? কি করবেন? এই মসজিদে যায় কি করবেন? নামাজ পড়বেন, নামাজ পড়বেন, পড়েন। নিজের চোখে দেখছি, নিজের চোখে 5 ফিট দেখছি, ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি আর মাঝখানে জামাতে ইসলাম। নিজের চোখে দেখা। 3 জনে নামাজ পড়বি, কিন্তু ইমামতি করবি কে? 3 জন বলতেছে ভাই আপনি যান। তো এখন জামাত ইসলাম লোক বলছে ভাই আপনি সামনে যান। তো ভাই রে আমি তো, তুমি হলে স্বাধীনতার স্থপতি আর তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি যে রাজাকার ভাই। তখন আওয়ামী লীগ আর বিএনপি করছে এই জায়গাত রাজাকার স্বাধীনতার স্থপতি আর স্বাধীনতার ঘোষক কুলাবে না, এই জায়গাত আমরা 3 জন ভাই ভাই। আজকে জামাত, আজকে নামাজ মুসলমানকে কি শিখায়? দল করা শিখায় না দলাদলি শিখায়? এক দল করা শিখায়, এক দল। মসজিদের উন্নয়ন মানে কি দোতলা? হুজুর একতলা লোক কাটতেছে না, দোতলা করবো। তো দোতলা করবো, ফজরের খবর কি?
ওই এক কাতারে হয় না। তো জোহরের খবর কি? ফজরের চাইতে দুই একজন বেশি হয়। আসরের খবর কি? ফজরের চাইতে কম। মাগরিবের খবর কি? 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? ওই ফজরের মতো। তো কয় কাতার মসজিদের মধ্যে? কয় 9টা। তোর এখন পর্যন্ত 2টা হলো না, তাহলে দোতলা করবো কে? তখন কয় ও যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালা। ওরা তাও শালা কইছে রে, কিন্তু আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। শেষে এসে আগে যাবো, তোরা জাহান্নামে যাবো, জাহান্নামে যাবো, জাহান্নামে। আল্লাহ কোরআনে বলেছেন ফাইজাত, আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন মসজিদে আযান হবে, আযান হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে মসজিদে আসতে হবে। মসজিদের মাজার টাইলস হয়ে গেল, মসজিদের দেওয়ালে টাইলস লাগবে, মসজিদ আরো সুন্দর হবে, মসজিদের আরো 10 লাখ টাকা ব্যাংকে থাকবে। কিন্তু ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতন আর বাড়বি কিনা? গত বছর 86 টাকা স্যার সওয়াবিন ছিল, এবার 200 টাকা হলো। ইমামের বেতন বাড়াছেন তো নামাজ হবে? যে ইমাম সামনে যা চিন্তা করবে, আল্লাহরে যে বেতন দেয় আমার 15 দিনেরই বাজার হয় না। আল্লাহু আকবার। কি মনে করতেছে? হ্যাঁ, ওয়াজ কেবল শুরু হলো রে, রাত 12টার পরে। একটু মনোযোগ দেন। উমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন করো, যেই 3টা প্রশ্ন করবে উত্তর দিবার পারলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। এবার হোসেন এই 2 পুচকা উঠলো কেন? 2 পুচকা উঠলো কেন? এই সময় এই রাত 12টার পরে এই 2টা ছেড়ে দিল, আর কি করবি আল্লাহ জানে। বাংলাদেশের বহু জায়গা তো আজ করি চিন্তা ভাবনা লিয়া। আমার বগুড়া জেলার কোনো চিন্তা আছে? কাহালু গাবতলি উঠলে বসাবেন, উঠলে বসাবেন, খালি মুরব্বী ছাড়া কোনো জোয়ার ওটা চলবে না। এখন তোমাকে ওয়াজ শুরু হচ্ছে রে বাংলারা। 3টা প্রশ্ন হোসাইন করতেছে। হোসাইনের বয়স তখন মাত্র 22 লয়। হোসাইনের বয়স 22 লয়। ওই আব্দুল্লাহ ইবনে উমরের বয়স 22। হোসাইনের বয়স হলো 20 বছর কয়েক মাস হবে। সেই হোসাইন 1 নম্বর প্রশ্ন শোনেন। ওমর ফারুক বললেন, বাবা তুমি এখন প্রশ্ন করো। হোসেন বলতেছে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? মেয়েটাকে বলতেছে, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি বেটার সাথে আসলাম, বেটা প্রশ্ন করার দরকার ছিল, আমার বাবাকে তুমি জানো? কিন্তু আমার কথা না বলে বলতেছে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান বাবা? আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় দরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে 2টা ছেলে ফট করে উঠে গেল না, আপনি খোঁজলে দেখেন ওরা সিজার করা। সিজার করা ছেলের কোন কষ্ট আছে? কষ্ট আছে। ওই হওয়ার 4-5 দিন আগে এখনকার ডাক্তাররা হওয়ার লোভে কয় এখনই কাটা লাগবি, তাছাড়া অসুবিধা হবে। পেট কাটা থেকে ওর ঘুমই ভাঙ্গেনি, ওর ঘুমই ভাঙ্গেনি। ওই পেট কাটা অবস্থায় টানে বার করছে, কথা কয় না। এখন পাও ধরে খালি ঘুরে, পাও ধরে খালি ঘুরে, তারপরে পেয়া পেয়া করে কান্দে, পায়া পায়া করে কান্দে। জানেন গানটা ধরে কইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না।
মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের প্রশ্ন করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই জন্য হোসেন বলতেছে, রে মেয়ে, আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান, আমি কোন মায়ের সন্তান, কোন মা আমাকে গর্ভধারণ করেছে। আমার মা সম্পর্কে প্রত্যেকটা মেয়েদেরকে জানার দরকার আছে না নাই? রে পর্দার অন্তরালের মায়েরা, ফাতেমার সম্পর্কে সবার জানতে হবে, কারণ রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। ধরে কর না সুবহানাল্লাহ। প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনারা শুনায় না সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ কে কে নাম কি? তাহলে সেই ফাতেমার সম্পর্কে প্রত্যেকটা মেয়েদের জানার দরকার আছে না নাই? এই জন্য হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান। সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাসা, আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে। তিন বিচারকের সাইজ তিন রকম। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, এই মেয়ে যে কলো তোমার মাও আমি চিনি। কেরে এরে ফাতেমা কি পাড়া বেড়ানি মেয়ে নাকি, যে গোটা পাড়া বেড়াচ্ছে, যে আমাদের পাড়ার উমুকের বউ সবাই চেনে। গল্প করতেছে, উমুকের বউ সবাই চেনে, কারণ গোটা পাড়া বেড়ায়। গল্প করতেছে, আমাদের পাড়ার মধ্যে কার বউ সবচেয়ে সুন্দরী, ক চার পাঁচ যুবক, তখন বলতেছে উমুকের বউ সবচেয়ে সুন্দরী রে। ওই না না, এই উত্তর পাড়ার উমুকের বউ দেখছো। তার মানে যারা বউ দেখা বেড়ায় ওই স্বামীরা জান্নাতে যাবি না, যাবি না। লেখা নেন লা ইয়াদখুল লা ইয়াদখুল লাইন অফ ইরাস আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসেরা জান্নাতে যাবে না, যার বউ গোটা পাড়ার লোকেরা দেখে ওই জান্নাতে যাবে না। খালি পাড়ার লোকেরাই দেখে, ওই পাড়ার যে ভাঙড়ি আছে, ভাঙড়ি বোঝেন না, ভাঙড়ি, ওই ভাঙড়ি উইও দেখে। ওই পাড়ার যদি মেতর আছে পায়খানা সাফ করবে উইও দেখে, ওই বেড়া অটো ভ্যান চালায় উইও দেখে। ফকির ভিক্ষা করে ন্যাংরা ফকির, তাও দেখে সত্যি মারে। তার মানে কি সবাই দেখতেছে, আপনার বউ সবাই দেখতেছে আপনি ভালো আছেন। আমার মায়েরা শুনুন, তওবা করেন, পর্দার ভিতরে চলে যান। যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান একটু মনোযোগ দেন। হযরত ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হোসাইন মুসকে মুসকে হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো, আমি হোসেনের মা ফাতেমাকে পুরোপুরি চিনতে পারি নাই। মৃত্যুর সময় বলল, স্বামী গো, আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর হলো আমার জানাজা করবেন না, দুই নম্বর হলো আমার লাশ খাটনিতে তুলবেন না, তিন নম্বর আমার কবর দিবেন, দুনিয়ার মানুষকে কবরের খবর দিবেন না। আলী বলতেছে, মনে মনে চিন্তা করে চোখ দিয়ে পানি পড়ে। এই হোসেনের মা ফাতেমাকে কবর দেওয়ার পর আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ আমার বি ফাতেমার প্রতি আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে হযরত আলী জান্নাতুল বাকির দিকে, দেখে পুরাতন কয়েকটা কবর দেখতে পায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা কোন জায়গায়? চিৎকার দিয়ে হযরত আলী বলে, আল্লাহ আমার ফাতেমার কবর কোথায়, ফাতেমার কবর কোথায়? গায়ের থেকে আওয়াজ আসতেছে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যে ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার মানুষ দেখে নাই, ফাতেমা তো দূরের কথা। আর সেই ফাতেমাকে মেয়েটা বলতেছে আমি চিনি। চিনা মানে যদি কয় জানি, জানি বদরুশিদের ওয়াজ আমি মোবাইলে যে হারে শুনি, জানি একটা বক্তা বদরুশিদ আছে, কিন্তু আজকে যারা আমার দেখতেছেন তারা কি আর জানার মধ্যে আছে? দেখেছি রে, দেখেছি, নিজের চোখে দেখেছি। এই দেখা মানে চেনা।
অনেক সময় চলে যাচ্ছে, একজন হাসতেছে, একজন জিভাত কামড় দিয়ে বসে আছে, আর একজন কাঁদতেছে। মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, হোসাইন আপনি যে প্রশ্ন করলেন উত্তর দিলাম, হলো কি হলো না, হলো কি হলো না, আপনার তিন বিচারক যে কিছুই কর না। উমর ফারুক বলে কেমনে হবে? হোসেন ফাতেমা সম্পর্কে তুমি জানতে পারো, কিন্তু তুমি চিনো এই কথাটা তুমি ভুল বলেছ, তোমার উত্তর ঠিক হয় নাই। বাজান গো, এমন সময় মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। আচ্ছা, চোখের ভুরু জোড়া ছিল, এটা কি শোনা কথা না দেখা কথা? আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার মেরে বলে, মা যা বলছিস বলছিস, মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে, ওই পর পুরুষের সামনে আর বলা যাবে না। আপনার বলেন তো, এই তিনজনের মধ্যে পর পুরুষকে? জোরে বলেন, পর পুরুষকে? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সেই ওমর যদি পর পুরুষ হয়, তাহলে মুরিদের কাছে, মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এই মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না, কথা কয় না। আপনাকে গাছ তুলিত মনে হয় শুরু হয়নি। আমাকে এলাকাতে তুই মুরিদ হচ্ছে, তোর বউ মুরিদ হবি না? এই বউ মুরিদ হবি না মানে যুবক মুরিদ যে, তো বল তোর বউ মুরিদ হবি না? হুজুর হন বউ তো মুরিদ হবার চাই, তো নিয়ে আসিস, তোর বউকে মুরিদ দেবো। বউ কল তুই মুরিদ হবা? হবো না কেন? মুরিদ হলে আল্লাহ পাওয়া যায়, চলো। তো পীরের কাছে যায়, বলতে হুজুর কি করবো? তুই তো কিছু দরকার মুরিদ হচ্ছিস, তুই বেড়া থাক, আর বউ ভিতর দিয়ে দে। বউ ভিতর দিচ্ছে, পীর সাহেব দরজা বন্ধ করে মুরিদ দিচ্ছে, মুরিদ। এই ভণ্ডামির বাংলাদেশ চলবে না। আল্লাহর কোরআনের সমাজ চালু হলে জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া মারো, কথাই কথা ভণ্ডা। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কত ধরনের ভণ্ড বাবা আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? ফেসবুক খুললেই দেখা যায় এক বাবা মেয়ে মানুষকে এরকম বুকের মধ্যে চাপা ধরতেছে, আর মেয়েটা বাবা বাবা গান গাইতেছে। বাজান গো, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, মা আর বলিস না, এই জায়গায় একজন পর পুরুষ আছে। তুই কেমনে বললি হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে রাসূল বলেছেন, পারতপক্ষে তোমাদের বিবিদের কপালে তোমরা চুমা দিও। বিবিদের কপালে যদি একটা চুমা দাও, নাকের উপর একটা চুমা দাও, ঠোঁটের উপর একটা চুমা দাও, একটা নফল ওমরা হজের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা বিয়ে করেনি এরা ধরে গেল। কেরে মুরব্বীরা সুবহানাল্লাহ কোয়া যায় না? এই দেখেন, এই যে দুই ভুরুর মাঝখানে, দুই ভুরুর মাঝখানে এই নাকের আগে নাকের ঠুটুত, এই ঠুটো, এই থুতনিত, আচ্ছা আলহামদুলিল্লাহ, চুমু খাবেন। সব সময় যে ফাতেমার কপালে চুমা খায়, তার চোখের ভুরু জোড়া, মানে এই ভুরুর মধ্যে কোনো ফাঁক নাই, একই ভুরু দিয়ে দুই চোখ, বাম গালে কালো একটা তিল। চুমা খাওয়ার কারণে হযরত আলী জানতে পারে, থুতুনের তলে দাগ জানতে পারে কে? হযরত আলী। তুই মেয়ে হয়ে কেমনে জানলি? তোর বাড়ি হলো রোম দেশে, তুই জেলখানায় বন্দি ছিলি 12 বছর, তুই কেমনে এই কথা বলতে পারলি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে
আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। একদিন আমি বিরক্ত হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, তুমি আছো আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায়। ঈমান গ্রহণ করার কারণে আর নির্যাতন সহ্য করতে পারি না গো আল্লাহ। এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কি তোমার কেউ নাই আল্লাহ। মেয়েটা বলে, হোসেন এইভাবে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখি আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে আছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী কে গো আমার শিয়রের পাশে বসে কাঁদতেছেন? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নে তোমার সঙ্গে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাতুল বাকি থেকে এই রোমের জেলখানায় এসেছি। মেয়েটা বলে, হোসাইন আমি স্বপ্নে আপনার মায়ের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসাইন কান্দের বলে, রে মেয়ে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলে, আলী রে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে তো আমি বিবাহ করব না। একটা দিছে, আরো 2টা বাকি আছে। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ কেমনে করলা? ঈমানটা তুমি কেমনে পাইলা? এইটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। উমর ফারুক চমকে উঠছে। উমর চমকে ওঠার কারণ হলো 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সঙ্গে উমরের দেখা হলো, মেয়েটা যখন বলল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখন উমর ফারুকই তো এই প্রশ্ন করা দরকার ছিল। ধরে কোন ঠিক কিনা? যেই প্রশ্ন উমর করে নাই সেই প্রশ্ন হোসাইন করেছে। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে গ্রহণ করলাম যদি জানতে চান তাহলে আমার জীবনের করুণ কাহিনী শুনতে হবে। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা আমার দাদা বলতেছে, নাতি রে আজকে আমার রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মানুষ, খেলা দেখার জন্য রাজ দরবারে চলে আসলাম। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? অনেক বেশি খেলাধুলা পছন্দ করে। এই জন্য ছোট মানুষ আমি দাদার সঙ্গে খেলা দেখতে রোমের রাজ দরবারের মধ্যে ঢুকলাম। দাদার সিংহাসনের পাশে মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম শোনেন। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসি বললাম, দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত কালো রশি দিয়া বেঁধেছে, ওই মানুষের চোখ কালো কাপড় দিয়া বাঁধা, ওই মানুষের 2টা পা আবার লোহার শিকল দিয়া আটকানো আছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আসলেন, কিন্তু আমি তো একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা বলতেছে, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে ওটা মানুষ না, ওটা কে? আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। তার মানে বোঝা গেল খ্রিস্টানেরা, ইহুদিরা, ভারতের হিন্দুরা, ওই বার্মার বৌদ্ধরা মুসলমানদের মানুষ মনে করে না। ধরে কোন ঠিক কিনা? যদি মুসলমানদের মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙতে পারত না। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা আমাদের প্রতিবেশী নয়, ওরা আমাদের শত্রু। মুসলমানের কলিজায় আঘাত,
প্রত্যেকটা মুসলমান জীবনের চাইতেও আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, নামাজ এক ওয়াক্ত পড়ে না, তারপরেও কোনো হিন্দু যদি আপনাদের জামির বাড়িয়া এই দক্ষিণ পাড়া উত্তর পাড়ার মসজিদ ভাঙবার আসে, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই কি বসে থাকবে? নামাজ নয় না পড়ি রে, আল্লাহর ঘর ভাঙবো মানে জীবন দেব রে, কথা কোন ঠিক কিনা? যে মুসলমানেরা জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে, সেই 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভারত ভাঙ্গা দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? রে এরা আমাকে মানুষ মনে করে। মেয়েটা বলতেছে হোসাইন আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে কি খেলা আপনি খেলবেন? আপনি যে আমার এই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন। আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর আগুনের উপরে একটা ডেক্সির মধ্যে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পড়ে যাবে, তেলের মধ্যে মরে যাবে। আজকের খেলার নাম দিয়েছি মুসলমান মারার খেলা। গোটা বিশ্বে এখন কি মারার খেলা চলতেছে, কথা কন রে ভাই? আমাদের বাংলাদেশেও বহু মুসলমানকে জীবন দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। মনে করেন না যে আপনি জীবন দিয়ে মরে যাবেন। আল্লাহ যে কি আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আমার রাস্তায় জীবন দিবি আমি তোকে হায়াত দিয়ে তোর জন্য জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করব, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মেয়েটা বলে দাদু ভাই আমি এই মুসলমান মারার খেলা, মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাব। মেয়েটা বলে হোসাইন আমার দাদা জোর করে আমাকে আটকায় রাখলো, আমার দাদা জোর করে আটকায় রাখলো। আমি জোড়হাত করে বললাম দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, 100 বার। আমি বললাম দাদা তাহলে মুসলমানকে আর মারেন না। এমন সময় আমার দাদা বলতেছে মুসলমান খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি ছোট্ট মেয়ে আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম। দেখেন মুসলমান কারে কয়, মুসলমানের কাছে গেলাম। মুসলমান তুমি কি জানো তোমাকে মারার জন্য আমার দাদা আগুনের চুলা জ্বলাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, তেল টকবক টকবক করতেছে। ও মুসলমান খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমার হাতের বাঁধন, চোখের বাঁধন, পায়ের শিকল খুলে দিবে। মেয়েটা বলে হোসাইন রে আমি মনে করেছিলাম মুসলমান তার জীবনের দাম জেনে হয়তো বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু মুসলমান আমার দাদা রাজ দরবারের সদস্যদের অবাক করে দিয়ে বলল রে খ্রিস্টানের জাতিরা শোনে নাও, একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। একজন মুসলমান গোটা দুনিয়া ছাড়তে পারে, কিন্তু একজন মুসলমান ঈমান হারা হবে না। একজন মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। একজন মুসলমানের ঈমানের দাম কম না বেশি? মেয়েটা বলতেছে হোসাইন দেব যেই মাত্র মুসলমান এমন কথা বলেছে, আমার দাদা তখন সৈন্যদের অর্ডার দিল ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদা আমি আর থাকবো না। আমার দাদা জোর করে হাত ধরে বলল তুই কি খেলা দেখবি না? খেলা দেখার জন্য নিয়ে আইছি। জোর করে আমারে বসায় রাখলো। আমি দুইটা চোখ হাত আটকে ধরলাম। যেই মাত্র চোখ আটকে ধরলাম আমি তখন দেখতে পাই ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়তেছে। ভাই একটু গুরুত্ব দেওয়া শোনেন, আগুনের চুলার মধ্যে পড়তেছে। আমি নিজের চোখে দেখলাম মুসলমান বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুনের চুলার মধ্যে পড়তেছে
মুসলমানের দেহ আগুনের চুলায় পড়ার আগে কে যেন এই খাঁচার ভিতরের পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়, আর মুসলমানের দেহ আগুনের চুলার মধ্যে পড়ে যায়। আমি দেখলাম খাঁচার ভিতর থেকে আগে জীবনটা নেওয়া হয়েছে, তারপরে খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে। আমি এক দৌড় দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, তুই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে মেরে ফেলবে, তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আসলাম, আসা দেখি আমার দাদা শাহবাগী মিছিল করতেছে। শাহবাগী মিছিল বোঝেন না? সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে। আমি তখন একাই দাঁড়িয়ে বললাম, ও দাদা, দাদা কিসের মিছিল করতেছেন? মুসলমান মরে নাই, মুসলমানের দেহ পুড়তেছে, আর মুসলমান এখন জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। আমার দাদা কই, কে রে, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কোস? আমি কইলাম, আমিও মুসলমান হয়ে গেছি। আমার এই মুসলমান হওয়ার কথা শুনে আমার দাদা আমাকে জেলখানায় বন্দি করলো। ও হোসাইন, 6 বছর বয়সে এইভাবেই আমি ঈমানটা পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহু আকবার। আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ সুন্দর উত্তর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, এত সহজ না। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করবই। জোরে কান, করবই। তাহলে কয়টার উত্তর হয়েছে? আরে একটা বাকি আছে। এই একটা বলতে খুব সময় লাগবে না, কেবল বাজতেছে রাত 12:30। কেবা মুরব্বী ও ভাই, একটার উত্তর শোনা জানবা? না, আসলেই তাই। সেই সন্ধ্যার সময় বলছে হয়তো মুরব্বী মানুষ, এতক্ষণ মানুষ ঘুমায় গেলে পেশাব কম লাগে, চেতন থাকলে বেশি লাগে, তাই লাগে না? হ্যাঁ। তা আপনারা কি একটা বাদ দিয়ে থবেন না শুনবেন? কারা কারা শুনবেন সবাই আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নাও, হাত। এই একটা প্রশ্নের উত্তরের আগে আমি একটা গান গাই, গাবো? কি কয়? গজল? আরে পাগলা, গানই তো গজল, গজলই গান। এখন ইসলামী গান নাই, কি গান নাই? আগেকার গজল, এখন গান। কোন বনের পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? সবাই বলেন, কোন বনের পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। সবাই বলেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার আশা। পাখি রে সবই মিশে আর ফাঁকি। এবার মেয়ে হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, শোনেন, যে কয়জন আছেন সে কয়জন শোনেন, বসেন বসেন। 3 নম্বর প্রশ্ন হলো, শুনতে সহজ, শুনতে সহজ কিন্তু মানা কঠিন। হোসাইন বলতেছে, রে মেয়ে,
আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে বিবাহের আগে না বিয়ের পরে? প্রশ্নটা খেয়াল করবেন। আমাকে বাংলাদেশে বিয়ের আগে ভালোবাসে না বিয়ের পরে? এই যে বুবলির পেটের যে বাচ্চা হলো এটা কি বিয়ের আগে না পরে? এখন পর্যন্ত বাচ্চার বাপকে কবর পাঠতেছে না। আমাকে বগুড়ারই একটা মেয়ে আসছিল হিন্দু, বিয়ের ঠেলায় মুসলমান হয়েছিল। অপু অপু নাম শুনছে? এই একই মরদের খামরে। কয়েকদিন আগে ঢাকার নামলো বিমানবন্দরে, তাক অভ্যর্থনা জানালো। এক মেয়ে বলতেছে শাকিব খানের পায়ে চুমা না খেলে আমার জীবন ধন্য হবি না। ওই পাঁচ চুমা খায়া আজকাল ফেসবুক লিখছে চুমা খাওয়ার পর থেকে কিন্তু আমার বমি বমি ভাব হচ্ছে। শোনেন 3 নম্বর প্রশ্নটা শোনেন, মারাত্মক প্রশ্ন। হোসেন বলতেছে 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা বলতে হোসাইন আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো আয়ুব নবী। ধরে কোন কি নবী? আয়ুব নবীর সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল সব বিবি তাকে ছেড়ে চলে গেল। তার রাজত্ব গেল, তার বাড়িঘর সব তুই, তার আত্মীয় স্বজন তাকে জঙ্গলের মধ্যে রেখে আসলো। দেহে এত পোকা হলো, এত ঘা হলো। তখন একজন বিবি আয়ুব নবীকে কিন্তু ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতে সেই মেয়েকে বিবাহ করতে আমার কোনো আপত্তি। মেয়েটার নাম হলো শাহের বানু। ধরে কোন কি বানু? ওই কারবালার প্রান্তরে হোসেনের দেহ থেকে মস্তক যখন নিয়ে যায়, হোসেনের দেহের উপরে যখন ঘোড়া ছুটাই, তখন ওই হোসেন বিবি শাহের বানু তার স্বামীর দেহের উপরে হাত দেয়, বলে স্বামী গো, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম আপনার সাথে। আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবেন, আল্লাহ আপনাকে জান্নাতের বউ হুর দিবে, সেদিন আপনার বউ হয়ে আমিও জান্নাতে থাকতে চাই। আমার মা বোনেরা, আমার যুবকের আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথা আপনাদের বুঝাবার চাইছি। জোরে কোনো কথা ঠিক কিনা? সব আলোচনা আছে না নাই? পর্দার কথা কইছি, রাষ্ট্রের কথা কইছি, আইনের কথা কইছি, বর্তমান প্রেক্ষাপটের কথা কইছি, সব বিষয় তুলে ধরেছি। এখন বাকি শুধু আমাদের আমল। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে।